ইন্ডিয়া থেকে আসা সেই অমানুষ সেই জানোয়ারগুলা যাদেরকে ইন্ডিয়া থেকে বাংলাদেশে নিয়ে আসা হয়েছে, চাপ এত মাত্রায় বৃদ্ধি পেয়েছে যেটার পরে ভারত এই যে ফারাক্কার বাঁধ খুলে দিতে বাধ্য হয়েছে। এই যে কুচক্রী মহল আছে যারা এটাকে উল্টো দিকে মোড় দেওয়ার চেষ্টা করছে যে স্বৈরাচার সরকার পতন হয়েছে, তাই না? সে তার বাঁচার মতো কোন জায়গাটাকে বেছে নিল। আরে কাকা আসেন মেন টপিক্সে আসি। বিষয় হচ্ছে যে ফারাক্কার গতকাল 109টি বাঁধ খুলে দেওয়া হয়েছে। তো এই যে ফারাক্কার যে বাঁধ খুলে দেওয়া হয়েছে, বাংলাদেশের উপর দিয়ে রোলার বুস্টার যাচ্ছে, এটা নিয়ে ভারতের কি বক্তব্য আসুন এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের উপর একটা কালবেলা একটা নিউজ করছে, সেখানে ভারত এই যে ফারাক্কার বাঁধ খুলে দেওয়া হয়েছে, বাংলাদেশের উপর দিয়ে রোলার বুস্টার চালানো হচ্ছে, বাংলাদেশের উপর দিয়ে ধস নামানো হচ্ছে, এটার পরিপ্রেক্ষিতে ভারত কি বলতে চাচ্ছে আসুন আপনাদেরকে একটু ধারণা দিই। এবং কেন এটা করলো সেটা আমার ওপিনিয়ন থেকে আমি আপনাদেরকে বোঝানোর বা বলার চেষ্টা করব। যাই হোক, আমার কথার সাথে মানুষের আপনাদের দ্বিমত থাকতে পারে, তো অবশ্যই আপনারা বলবেন, কমেন্ট করে জানাবেন, কমেন্টে বলবেন যে ভাই আমি কি ভুল বলছি কি ভুল বলছি না, আপনাদের কি মতামত আছে বা আপনারা কি ভাবছেন এটা অবশ্যই বলবেন। এখন ফারাক্কার যে বাঁধ খুলে দেওয়া হয়েছে বা বাংলাদেশের উপর দিয়ে যে পরিমাণ পানি প্রভাবিত হচ্ছে, এখন কিন্তু বাংলাদেশের উঁচু নিচু প্রত্যেকটা এলাকায় কিন্তু রেড অ্যালার্টে আছে, রেড অ্যালার্ট জারি আছে। কারণ যে কোনো সময়ই দেখা যাচ্ছে এমন হচ্ছে আপনি রাত্রেবেলা ঘুমায় আছেন, আপনার খাট ভাসতে ভাসতে চলে গেছেন মাঠের মাঝখানে, আপনি ঘুম থেকে উঠে চোখ খুলে দেখছেন আপনি মাঠের মাঝখানে শুয়ে আছেন, তখন আপনার অনুভূতিটা ভাই কেমন হবে? তো এমন অনুভূতি হইতেই পারে, মানে এটা ঘটতেই পারে। তার জন্য নিজের মনকে শক্ত করুন এবং চলুন মেন টপিক্সে কথা বলি। সেটা হচ্ছে যে ভারত এটা নিয়ে কী বলতে যাচ্ছে। কলকাতাতে 2 দিন ধরে ভারী বৃষ্টিপাত হয়েছে, ভারী বৃষ্টিপাতের পরে গঙ্গা নদীতে পানির চাপ এত মাত্রায় বৃদ্ধি পেয়েছে যেটার পরে ভারত এই যে ফারাক্কার বাঁধ খুলে দিতে বাধ্য হয়েছে। এটা হচ্ছে ভারতের কথা বা ভারতের দাবি। এবং তারপরে আরও তারা বলেছে যে কিছু কুচক্রী মহল আছে যারা এটাকে উল্টো দিকে মোড় দেওয়ার চেষ্টা করছে। ভাই কোনটা উল্টো দিক কোনটা সোজা দিক এটা বাঙালি বা বাংলাদেশের মানুষ আসলে খুব ভালোভাবে বুঝতে পারছে। তো এখন মেন বিষয় হচ্ছে যে স্বৈরাচার সরকার পতন হয়েছে, তাই না? সেই সরকারকে দেশ থেকে তাড়ানো হয়েছে, দেশ থেকে দেশের মানুষ অতিষ্ঠ হয়ে গিয়েছিল। এক পর্যায়ে যে ছাত্র জনতা তোপের মুখে পড়ে সে দেশ ছেড়ে পালাতে সক্ষম হয়েছে। এবং সবশেষে যে সে তার বাঁচার মতো কোন জায়গাটাকে বেছে নিল, প্রশ্ন থাকলো এটা বলেন। বাঁচার জন্য সে জায়গাটা বেছে নিল, ভারতকে বেছে নিল। মানে মোদির তত্ত্বাবধানে থাকাটা, মোদি সরকার তার তত্ত্বাবধানে থাকাটা তার সেভ মনে হইল, স্বৈরাচার সরকারের এটা সেভ মনে হইলো। ঠিক আছে, যে তার কাছে গেলে আমি নিজেকে সুরক্ষিত রাখতে পারবো। এইবার বলেন সেখানে যাওয়ার পর কি সে মানে একটা মানুষ বিপদে পড়লে কার কাছে যাইতে চায়? তার সব থেকে নিজের মানুষ, সে তাকে সেভ করবে বা যে তার গোপন বিষয়গুলো পাশ করবে না, তাকে বাঁচানোর চেষ্টা করবে, এমন মানুষের কাছেই তো যাবে মানুষ বিপদে পড়ে, তাই না? কেন তাকে এমনভাবে ক্ষমতা থেকে সরানো হলো? এটার পরে তো তার এই যে মোদি সরকার, ভারতের যে প্রধানমন্ত্রী, তার মনে তো ভাই ক্ষোভ লাগবেই বা ক্ষোভ থাকবেই যে বাংলাদেশের সাথে একটা খুব ভালো সম্পর্ক ছিল, শেখ হাসিনার সাথে খুব ভালো একটা সম্পর্ক ছিল। দিন শেষে সেই সম্পর্কটা শেষ হয়ে গেল। বাংলাদেশের মানুষ একতাবদ্ধ হয়ে সেই স্বৈরাচার সরকারকে দেশ থেকে তাড়িয়েছে। তো এটা ভাই মোদির ভাল লাগেনি ভাই, সত্যি কথা যেটা আমি বুঝি ভাই সেটা বলতে চাই। সেটা হচ্ছে এটা মোদির ভাল লাগেনি। এখন মোদি সেখানে আছে, হাসিনা সেখানে আছে, এবং মোদি এবং তারা দুইজন মিলে এটা তো আলোচনা সাপেক্ষে হচ্ছে, তাই না ভাই? আলোচনা ছাড়া তো কোনো কিছু না। উপর মহল থেকে যদি নির্দেশ না আসে তাহলে ওই বাংলাদেশ পুলিশ তারা গুলি ছুটতো না ছাত্রদের বুকে। তো এটা উপর থেকে নির্দেশ আসছে, তার জন্য এই কাজটা করা হচ্ছে। বাংলাদেশের আকাশে এখন কালো মেঘ ছেয়ে আছে, আর এই কালো মেঘটা তৈরি করছে কিন্তু ভারত। আপনি একটা জিনিস খেয়াল করেন, যদি আপনি জানেন কি জানি না, তারপরে আমি আপনাকে একটু বলার চেষ্টা করি। সেটা হচ্ছে যে ভারতের সাথে, ভারতের আশপাশে যতগুলা দেশ আছে, কোনো দেশের সাথে কিন্তু তাদের সম্পর্ক বা ভারতের সম্পর্ক একেবারেই ভালো না। যদি সম্পর্ক ভালো থেকে থাকে বা ছিল, সেটা হচ্ছে বাংলাদেশের সাথে। তো এখন বাংলাদেশের সাথে সম্পর্ক ভালো কেন ছিল? শেখ হাসিনা স্বৈরাচার সরকার, সে কিন্তু অনেকবারই ইন্ডিয়াতে গিয়েছে, মোদির সাথে সাক্ষাৎ করেছে, তার সাথে অনেক বিষয় নিয়ে আলোচনা করেছে। এবং আমরা কিন্তু এটাও দেখছি যে এই যে স্টুডেন্টদের উপরে যে গুলি, তাদের উপরে যে নির্মম কর্মকাণ্ড চালালো, এখানে কিন্তু কিছু কিছু পুলিশ সদস্য যারা হিন্দিতে কথা বলছে। তো এখানে অনুমান করা হচ্ছিল যে এটা ইন্ডিয়া থেকে আসা সেই অমানুষ সেই জানোয়ারগুলা
যাদেরকে ইন্ডিয়া থেকে বাংলাদেশে নিয়ে আসা হয়েছে ছাত্র সমাজের উপরে, ছাত্র সমাজের বুকে আঘাত করার জন্য। ঠিক আছে, এটা ধারণা করা হচ্ছিল। আর এটা ধারণার কি আছে রে ভাই, এটাই ঘটছে। কারণ ওই স্বৈরাচার সরকারকে ব্যাকআপ দেওয়ার জন্য সর্বোচ্চ মাত্রায় চেষ্টা করেছে ইন্ডিয়া। কেন করবে না? এটা তো করার কথাই। কারণ সে বিপদে পড়ে পালিয়েছে ইন্ডিয়াতে, সে বিপদে পড়ে ঠাঁই নিয়েছে মোদির কাছে, সে বিপদে পড়ে মোদির কাছে কি হেল্প চাবে না? ভাই আমি একজন বিপদে পড়লে আমার সব থেকে কাছের মানুষের কাছে আমি যাব, বা যদি আমার পালাইতে হয় তাহলে আমি অবশ্যই আমার কাছের মানুষের কাছে পালাবো। তো এইটাই তো ভাই আসে, প্লাস মাইনাস করলে এটাই হয়। সে পালাইছে ইন্ডিয়ার কাছে, আপনার মোদির কাছে, তো অবশ্যই তার সাথে তার একটা ভালো সম্পর্ক। এখন কথা হচ্ছে যে এই যে ভারত যেটা বলছে যে পানির চাপ অতিমাত্রায় বৃদ্ধি পেয়েছে, এবং বৃদ্ধির পরে যে ফারাক্কার যে গেটগুলো ছিল এটার উপরে ভীষণভাবে প্রভাব পড়ছিল। যদি এটা খুলে না দেওয়া হতো তাহলে এটা অনেক বড় আকৃতিতে ধারণ হতো বা বাঁধের উপরে সমস্যা আসতো। তার জন্য তারা এই কাজটি করেছে, বাঁধ খুলে দিয়েছে যাতে করে পানির চাপ অনেকটাই কমে যেয়ে সব কিছুই শীতল হয়ে যায়। কিন্তু সামনে যে পানির নিচে যে কত মানুষের জীবন চলে যাবে এটা কিন্তু তারা ভাবেনি। যাই হোক, এখন আপনাদের যে মতামত এটা নিয়ে আপনারা কী ভাই ভাবছেনটা কি এটা অবশ্যই বলেন দেখি। আমার মতামতের সাথে আপনাদের মতামত মেলে কি মেলে না এটা একটু দেখি। কথা বেশি বড় করবো না, এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।